নমস্কার, আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। বিগত কয়েক মাস একটা বিষয় খুব সূক্ষ্মভাবে একটা বিষয় আমি লক্ষ্য করছি। যে বিষয়টা হলো এই, যে সমস্ত 18 থেকে 40 বছরের মধ্যে যারা আছেন আমার ভাই বা বোনেরা, প্রত্যেকেই নিজেদের একটা কেরিয়ার, নিজেদের একটা সার্ভিস লাইফ, নিজেদের একটা জব প্লেস নিয়ে প্রত্যেকেই চিন্তিত। এবং সত্যি কথা বলতে অনেকেই আছেন যারা বিগত হয়তো 5 বছর 7 বছর আগে একটা ভালো জায়গায় কাজ করতেন, খুব ভালো একটা প্লেসে তারা ছিলেন। কোভিড পরিস্থিতির পরবর্তীতে হয় সেখান থেকে কাজ চলে গেছে বা সেখান থেকে ছেড়ে আসতে বাধ্য হয়েছেন, বা বর্তমান যে মার্কেটিং, জব রিলেটেড মার্কেটিং, কেরিয়ার রিলেটেড মার্কেটিং, সার্ভিসের যে ক্ষেত্র সেটা প্রচন্ড সংকুল। ফলে অনেকেই বলছেন, দাদা আমার কোনোভাবে কি সরকারি চাকরির যোগ আছে? এই প্রশ্নটা বেশ কয়েক মাস অনেক গার্জেনরাও পর্যন্ত আমাকে ফোন করে বলে, দাদা আমার সন্তানের কি সরকারি কোনো যোগ আছে? কারণ একটা সিকিউরিট লাইফ প্রত্যেকে চায়, প্রত্যেকে চায় অর্থনৈতিক একটা ব্যালেন্স, এবং জীবনের শেষ দিন পর্যন্ত নিজের লাইফটা যাতে সিকিউরড হয়ে যায়। কিন্তু বিষয়টা হলো এই, বর্তমানে সরকারি যে চাকরি তার ক্ষেত্রটা প্র্যাকটিক্যাল ভাবে আগে বুঝতে হবে। কারণ বিগত কয়েক বছর সেভাবে কিন্তু চাকরির যে জায়গাটা সেটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব, সেটা আমরা স্বীকার করি বা নাই করি। কিন্তু তার সাথে কি চাকরি হচ্ছে না? চাকরি হচ্ছে। হ্যাঁ, আগে যেভাবে চাকরির বিষয়টা ছিল সেই জায়গা দাঁড়িয়ে হয়তো কম, কিন্তু যে একদম পুরো বিগ জিরো হয়ে গেছে তা নয়, চাকরি কিন্তু হচ্ছে। শুধু সেই জায়গায় থেকে প্রশ্নটা এই, দুলালদা আমার ছেলেটা কি চাকরি পাবে? খুব ভালো প্রশ্ন, এইরকম ভাবে আসে। আমি বেসিক্যালি দুটো সাইড থেকে আজকে কথা বলবো। এক নম্বর হলো, সরকারি চাকরি পেছনে অনেকে দৌড়াচ্ছেন। আমি উদাহরণ দিয়ে বলি, মনে করুন 100 জন মানুষ সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছেন, দেখা যাচ্ছে হয়তো বছরের শেষে সেখান থেকে 5 জন মানুষ চাকরিটা পাচ্ছেন, তাহলে বাদ বাকি 95 জন চাকরি পাচ্ছে না। ফলে এই 95 জন নেক্সট টাইমের জন্য আবার প্রিপেয়ার হচ্ছে, সেখান থেকে হয়তো 2 জন বা 5 জন পাচ্ছে। আমি এটা অঙ্কের দিক থেকে বলছি। তাহলে বাদ বাকি 90 জন রয়ে গেল। ঠিক এইরকম 90 করতে করতে একটা হিউজ মানুষ আছেন যারা পরবর্তীতে কোনো যে বিজনেস করবেন সেটাও পাচ্ছেন না, কোনো প্রাইভেট যে জব করবেন সেটাও পাচ্ছেন না। একটা হতাশা, একটা টেনশন, একটা ডিপ্রেশন। বাড়িতে বয়স্ক বাবা আছেন, বয়স্ক মা আছেন, বিবাহযোগ্য হয়তো বোন আছেন, নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট নেই। এইরকম প্রচুর মানুষ কিন্তু বর্তমানে আছেন। বাধ্য হয়ে কি করছেন, তাদের মধ্যে কিছু পার্সেন্ট মানুষ আছেন যারা হয়তো টিউশনি দিকে চলে যাচ্ছেন, কিছু মানুষ আছেন যারা বেসরকারি ক্ষেত্রে মন চাইছে না, চেষ্টা করছেন, আবার কিছু মানুষ আছেন হাল ছাড়বো না, দেখি পরের বছর আবার হয় কিনা, করছেন। কিন্তু আলটিমেট এগুলো করতে 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 নিজের যে আশা ভরসা সেটা কিন্তু আস্তে করে বিলীন হতে চলেছে। ঠিক সেই জায়গা থেকে আমার বক্তব্য এটাই, আপনার জন্ম কুণ্ডলীটা সবার আগে একটু অ্যানালাইসিস করুন। আমার কাছে আসতে হবে আমি একবারও বলছি না,
আমার কাছে যে আসতে হবে আমি একবারও বলছি না, আপনার পছন্দের যে মানুষটাকে আপনি পছন্দ করেন সেই মানুষটার কাছে যান, ভালো করে নিজের কেরিয়ার লাইফটাকে অ্যানালাইসিস করান, আগে দেখুন আপনার ভালো সার্ভিস আছে নাকি নেই। যাই হোক, আলোচনায় থাকবো। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আসানসোল। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের দিদির নাম বলুন। মামনি নায়ক। আপনার দিদির ডেট অফ বার্থ বলুন। জন্ম সময় বলুন। বিকেল 5:30। এটা কি আসানসোলের মধ্যেই? আসানসোলের মধ্যে। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? ওকে। আপনার দিদির জন্মবার তো শুক্রবার। যে ডেট অফ বার্থ আমাকে বলেছেন 22 তারিখ মার্চ মাস 1991 সাল, বিকেল 5:30 আসানসোলের কুমুদপুরে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী আপনার দিদির রাশি হলো বৃষ, লগ্ন হলো কন্যা, মৃগশিরা নক্ষত্র। এগুলো জানা আছে? বর্তমানে বৃহস্পতির মহাদশা, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। প্রথমত এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম তাতে পঞ্চম স্থানে শনি রাহুর একটা কম্বিনেশন হয়ে তৈরি হয়ে আছে। শনি রাহু। সপ্তম স্থানে রবি বুধ, বুধাদিত্য যোগ তৈরি করে আছে, কিন্তু সেই রবি যেহেতু নিচস্থ বা জলজ হাউসে বসে আছে, নিচস্থ বলবো না, জলজ হাউসে বসে আছে, এটা একটা ভালো লক্ষণ নয়। অষ্টমে বসে আছে নবম অধিপতি শুক্র, এবং নবম স্থানে বসে আছে চন্দ্র, দশমে বসে আছে মঙ্গল, একাদশে বৃহস্পতি রেট্রোগেট, সঙ্গে বসে আছে কেতু। আলটিমেট যে বিষয়টা আমি এখানে লক্ষ্য করলাম তাতে হলো এই, আপনার দিদির কি বিবাহ হয়েছে? বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা চলছে, এবং সেই সমস্যা না পারছে বলতে, না পারছে কিছু করতে, এবং যা অবস্থা তাতে কিন্তু আস্তে আস্তে করে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, সেই বন্ডিংটা কিন্তু থাকছে না, একটা ফাটল তৈরি হয়ে যাচ্ছে। এবং সেই ফাটলটাকে যদি সঠিক সময় যদি না আটকানো যায় তাহলে দুটো মানুষের মন পুরোপুরি দুটো আলাদা দিকে চলে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে একটা বিচ্ছেদ ইন্ডিকেশন কিন্তু এখানে করছে। এবার আমাকে একটু শেয়ার করুন, বর্তমানে দিদি এখন কোথায় আছে? স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কেমন? ভালো নয়। আপনার প্রশ্ন কি আছে বলুন এইবার। আপনার মানে প্রশ্ন কি আছে? শরীর তো ডিস্টার্ব হবে ওখানে। এখানে পরিপূর্ণ একটা কালসর্পযোগ তৈরি হয়ে আছে। লগ্ন অধিপতি মানে শরীর, সে নিজে সমসপ্তমে বসে আছে রবিকে সঙ্গ নিয়ে। লোয়ার পার্টে কিন্তু ডিস্টার্ব হবে, পেট বা পেটের নিচের থেকে কিন্তু ডিস্টার্ব হবে দিদির। এবং কোন ধরনের অপারেশন হয়েছে? দুবার, একের বেশি বার, এবং আগামী দিনে আবার হবার সম্ভাবনা প্রবল হয়ে আছে। ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আপনি অনলাইনে দেখাতে পারেন আমাকে। আমি অনলাইনেও যেমন দেখি, ঠিক অফলাইনেও আমি দেখি, মানে বিভিন্ন চেম্বারে। আপনি চেম্বারে যখন আসতে পারবেন না, আপনি অনলাইনে আমার সঙ্গে মিট করুন। নিচে দেখুন একটা নম্বর আছে, এই নম্বরে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। একটা জন্মকুণ্ডলী থেকে এইভাবে বলা যায়, সমস্ত কিছুই বলা যায়। যে বিষয়টা আজকে বলছিলাম, এই যে সরকারি চাকরি, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল বলছে যে আপনি একজন সঠিক মানুষের কাছে আসুন, যিনি সাবজেক্ট জানেন, যিনি প্রকৃত জ্ঞানী, যিনি ভালোভাবে চর্চা করতে জানেন, এবং সেই মানুষের কাছে এসে আগে ভালোভাবে অ্যানালাইসিস করান।
আপনার যদি সরকারি চাকরি যদি থাকে তাহলে আপনি সেদিকে প্রিপেয়ার্ড হন। যদি না থাকে তাহলে এই সরকারি চাকরির পেছনে দৌড়াতে 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 জীবন থেকে এই যে 2 বছর 5 বছর 10 বছর যে হারিয়ে ফেলছেন, অন্তত সেই বছরটাকে তো অন্য খাতে কাজে লাগাতে পারতেন, অন্য খাতে কাজে লাগাতে পারতেন। আপনার জন্ম ছকে যদি একটা ভালো বিজনেসম্যান হওয়ার যদি উপাদান থাকে আর আপনি যদি সরকারি চাকরির পিছনে যদি দৌড়ে যান, লাভটা কি? হ্যাঁ নমস্কার। হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম কি? মৌসুমী। মৌসুমী, ডেট অফ বার্থ বলো। 29/6/1998। জন্ম সময় বলো। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি এখন ওয়েদার কেমন? তাই? অত রোদ্দুর নেই বর্তমানে। তোমার জন্মবার তো সোমবার। আমার অনুষ্ঠান কেমন লাগছে তোমাদের? রোজই দেখো। ঠিক। তোমার রাশি হলো সিংহ। সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং তোমার গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে চন্দ্রগ্রহের এবং চন্দ্রগ্রহের অন্তর্দশা। লগ্ন স্থানে বসে আছে চন্দ্র এবং রাহু। চন্দ্র এবং রাহু একটা গ্রহণযোগ তৈরি করে রেখেছে। পাশাপাশি এই জন্মকুণ্ডলীতে সমসপ্তমে কেতু, অষ্টমে বৃহস্পতি, নবমে শনি, দশমে শুক্র, মঙ্গল এবং রবি রয়েছে একাদশে, বুধ রয়েছে দ্বাদশে। একটা বিষয় আমাকে একটু শিওর করো, সেটা হলো তুমি কি কোনো সার্ভিসের জন্য ট্রাই করছো? মানে এডুকেশনের মধ্যে আছো তুমি? এডুকেশনও না। দেখো প্রথমত আমি যে জিনিসটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম সেটা হলো এই, যদি কখনো সার্ভিসের জন্য যদি প্রিপেয়ার্ড হও, আমি বলবো সার্ভিসের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। আর দ্বিতীয় কথা, এই যে জন্মকুণ্ডলী তাতে যেটা দেখতে পাচ্ছি, এই যে চন্দ্র রাহু লগ্নে বসে আছে, এটা কিন্তু শারীরিক দিক থেকে অবশ্যই কিছু রোগ ভোগ ইন্ডিকেশন করছে। আর দ্বিতীয় কথা হলো, তুমি যে সমস্ত মানুষদেরকে নিজের মনে করো, সবাইকে ভালোবেসে কোনো একটা কথা বলো, কিন্তু সেই বিষয়টা অন্যরা সেভাবে কিন্তু নেয় না। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু মানসিক একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। এবং তুমি যে সমস্ত মানুষদেরকে ভালোবেসে কিছু বলতে যাচ্ছ, তারা তোমাকে ভুল বুঝছে। এই জায়গাগুলো রয়েছে। একটা পরিপূর্ণ কালসর্প যোগ তৈরি হয়েছে, এটা ভালো নয়। পরিপূর্ণ কালসর্প যোগ তৈরি হয়েছে, এটা ভালো নয়। এবং এই যে জন্মকুণ্ডলী, তাতে কিন্তু তোমার পরবর্তী জীবন, বৈবাহিক জীবনে ছোটখাটো সমস্যা কিন্তু আসবেই। এবার বলো তোমার প্রশ্ন কি আছে? দেখো শারীরিক জায়গাটা অবশ্যই ঠিক হবে, তবে পুরোটা ডক্টর অবশ্যই দেখাতে হবে। তুমি লগ্ন অধিপতিকে আগে গার্ড করো, কালসর্প যোগটাকে তুমি সংশোধন করো। এবং তুমি যদি পারো সকালবেলায় উঠে স্নান করে, 108 বার, হ্যাঁ, ঠাকুর ঘরের সামনে বসে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। ডক্টর দেখাও, নাম্বার 1। নাম্বার 2, মহামন্ত্র জপ করো বা মহামৃত্যুঞ্জয় জপ করো। নাম্বার 3, এই জন্মকুণ্ডলী অনুযায়ী যেহেতু লগ্ন স্থানটা ভালো নয়, লগ্ন হলো নিজের শরীর, নিজের তনু, মানে নিজের শারীরিক যে বিষয় সেগুলি, এর জায়গাটাকে তোমাকে সংশোধন করতে হবে। এটা যদি করতে পারো, আমি তোমাকে পরিষ্কার বলছি, তুমি ভালো হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখো সব বিষয় জ্যোতিষী পারে না। হ্যাঁ, আমি একদম অকপটে স্বীকার করছি, সব বিষয় জ্যোতিষীর কাজ নয়, তাহলে ডক্টর থাকতেন না। এই যে রোগ ভোগ, শারীরিক যে রোগ ভোগ, এই শারীরিক রোগ ভোগের জন্য অবশ্যই ডক্টর দেখাতে হবে। একজন জ্যোতিষ হিসাবে আমার যে কাজ সেটা হলো আপনাকে অ্যালার্ট করা, সতর্ক করা, এবং কোন প্ল্যানেটের জন্য কোন
অশুভ সংযোগের জন্য, মানে অশুভ যোগ, সেই অশুভ যোগের জন্য আপনি শারীরিক দিক থেকে ভুগছেন, সেটা ইন্ডিকেশন করে দেওয়া। এবং যে জিনিসটাকে সংশোধন করলে আপনি 20% হোক বা 50% হোক রিকভার করতে পারেন, সেটা করা যায়। কিন্তু 100% জ্যোতিষীর মাধ্যমে হয় না রোগভোগের ক্ষেত্রে। অনেকে বলে এই করে দেবো, সেই করে দেবো, এই করে দেবো, পাক্কা ... আর বললাম না। হ্যাঁ, আমি অকপটে বলি, এভাবে অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলি। সব জ্যোতিষ মানুষ আমরা সব যদি রোগভোগ যদি সারিয়ে দিতে যদি পারতাম, তাহলে বড় বড় হসপিটাল থাকতো না, নার্সিংহোম থাকতো না, বড় বড় ডক্টর তারা থাকতেন না, প্রয়োজন ছিল না। বেসিকটা বেসিক ভাবে আগে বুঝুন, লজিকটাকে অ্যাপ্লাই করুন, আবেগটাকে নয়। আবেগে গরু গাছে ওঠে, কিন্তু লজিকে হয় না। এই বিষয়টাকে বুঝতে হবে। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি, অপূর্বা সেন কথা বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আপনার জন্ম তারিখ বলুন আমায়। আমার 9th মে 1994। 9th মে 1994। জন্ম সময় বলো। 9:55। সকাল। হ্যাঁ। 9 তারিখ মে মাস 1994 সাল, সকাল 9:55। জন্মস্থান কলকাতা? জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো? হ্যাঁ। খারাপ লাগছে তাই না? হ্যাঁ? আমার অনুষ্ঠান খারাপ লাগছে? না না, একদমই ভালো লাগছে। কেন? মানে আপনি যে কথাগুলো বলছেন খুবই ভালো কথা বলছেন, আর আর যুক্তিসঙ্গত কথা বলছেন। গুড, ধন্যবাদ। আর আমার নামটা বলতে পারবেন তো আপনি? হ্যাঁ, দুলাল একদম দুলালদা। আপনার জন্মবার হলো সোমবার, হ্যাঁ। মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার গণ হলো দেবগণ। জানা ছিল এগুলি? না। বর্তমানে চন্দ্রের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। বাবা, জায়গাটা তো ভালো নয়, জায়গাটা তো ভালো নয়। পারিবারিক দিক থেকে, অর্থনৈতিক জায়গা থেকে তো ডিস্টার্ব হবে। আয় হবে, কিন্তু আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়টা অতিরিক্ত। আয়ের সঙ্গে ব্যয়টা অতিরিক্ত। মায়ের শরীর কেমন যাচ্ছে এখন? মায়ের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, আবার ঠিক হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে 6 মাসের মধ্যে 3 মাস ভুগছেন, 3 মাস মোটামুটি আছেন, হ্যাঁ। এই একটা অবস্থা। এই যে জন্মকুণ্ডলী পেলাম, বিবাহ হয়েছে? আমার? হ্যাঁ, আমার হয়ে গেছে, এখন কোর্টে কেস চলছে আমার। একদম। আরেকটা বিষয় আমাকে একটু শেয়ার করবে। বিবাহ কতদিন হয়েছে? 3 মাস। 3 মাস। যে ভয়টা পেয়েছিলাম, সন্তানের জায়গা থেকেও ডিস্টার্ব হবে, সন্তানের জায়গা থেকেও পরবর্তীতে ডিস্টার্ব হবে, বিবাহিত জীবনেও ডিস্টার্ব। এখানে একটা বিচ্ছেদ অলরেডি তৈরি হয়ে আছে, সেকেন্ড টাইমে যদি আবার বিবাহ হয়। আমার 20 নভেম্বর বিয়ে হয়েছিল আগের বছরে। দেখো, আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, চতুর্থ স্থানে অশুভ বৃহস্পতি বসে আছে, পঞ্চমে বসে আছে অশুভ রাহু। আমাকে একটা বিষয় শেয়ার করো তো বোন, তুমি কি নিজের পছন্দে বিবাহ করেছিলে? না, আমার দেখে শুনে বিয়ে হয়েছিল, মানে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। সম্বন্ধ করে। আপনার কি বলবো, মানে ডিসেম্বর থেকে 10 তারিখ শুরু হয়। এবং এমন কিছু টর্চারিং যেটা তো তুমি কাউকে শেয়ারও করতে পারতে না। না, আমার 2023 সালে বিয়ে হয়, 20 নভেম্বর 2023। মানে দগ্ধে তুমি তো পুড়েছো। হ্যাঁ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাঁচার জন্য তুমি কেস করেছো। কিছু মনে করো না, তোমার এই যে কন্ডিশনটা তৈরি হয়েছে, এই কেসটা বেশ কয়েক বছর চলবে, 2-1 বছরে সহজে মিটবে না। আর দ্বিতীয় কথা হলো, পরবর্তীতে তুমি যদি বিবাহ আসনে বসো, মানে ম্যারেজ যদি করো, সেখানেও কিন্তু তোমাকে কিছুটা প্রবলেমে ভুগতে হবে। এই জায়গাটা তুমি কিন্তু প্রিপেয়ার থাকো বোন, একদম। এই জায়গাটা কিন্তু আমি ভালো পেলাম না, তোমার বিবাহিত ক্ষেত্রটা আমি ভালো পাইনি, বিবাহিত জায়গাটা আমি ভালো পাইনি, পরবর্তীতেও সমস্যা হবে। আর বর্তমানে যদি কেস চলছে, কেসের জায়গা থেকে আমি অবশ্যই বলবো একটু প্রোটেক্ট নিয়ে তারপরে এগো।
যাতে তাড়াতাড়ি করে মিটে যায়, মীমাংসাটা যাতে হয়ে যায়। কারণ তোমার বয়সটা তো কম নয়, 94-তে জন্মগ্রহণ করেছো, 94-তে জন্মগ্রহণ করেছো, 94 সাল, দেখতে দেখতে প্রায় 30 বছরের কাছাকাছি, তাই তো? সুতরাং এখন যদি এই অবস্থা যদি পড়ে থাকে, যদি মীমাংসাটা যদি আরো 5 বছর যদি টাইম লেগে যায়, তারপরে তুমি আবার কবে ম্যারেজ করবে, কবে সংসার করবে, কবে এগোবে আবার? আমি আর বিয়ে করতে চাইছি না স্যার, কারণ না, এটা যেটা হয়েছে মানে আমার বাচ্চাও নষ্ট করে দিয়েছে। আমি এই জায়গাটা বলতে গেছিলাম যে বাচ্চা সংক্রান্ত একটা বিষয় বলতে গিয়েছিলাম, আবার চেপে গেলাম, চুপ হয়ে গেলাম, কারণ বাচ্চা সংক্রান্ত আমি যেটা বলেছি সন্তান রিলেটেড ক্ষেত্রেও প্রবলেম আসবে, সন্তান রিলেটেড ক্ষেত্রেও প্রবলেম এখানে আসবে। আর এই যে বলছো যে আমি বিয়ে করব না, এটা পরের বিষয়। সবার আগে হলো এখন আমি ফ্রি হওয়া, তাই না? সবার আগে আমি ফ্রি হওয়া। যদি মনে করো একবার হলো আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ কি করতে হবে আমি করে দিতে পারবো। ধন্যবাদ। বলো বলো বলো। হয়ে যাবে, হয়ে যাবে, কারণ এই জন্ম ছকে কাজের জায়গাটা ভালো আছে তোমার, হয়ে যাবে। সামান্য একটু ডিস্টার্ব আছে, হয়ে যাবে, ওটা কোনো বিষয় নয়। তুমি যদি পারো আমার কবে হবে কাজের জায়গাটা তোমার 2024 জুলাই মাসের 29 তারিখের পর হবে। 29/7 জুলাই 24 পর তোমার কাজের জায়গাটা হয়ে যাবে। ওকে, ধন্যবাদ, ভালো থেকো। হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু বিবাহ জীবনটা ভালো নয়, বিবাহ জীবনটা ভালো নয়। কিন্তু ভালো নয় বলে কি চুপচাপ বসে থাকলে হবে? একদম নয়। কারণ এখন 30 বছর বোনটির বয়স, 30 বছর, সে যদি মনে করে আমি এখন বিয়ে করব না, ভুল সিদ্ধান্ত, পুরোপুরি ভুল সিদ্ধান্ত, পুরোপুরি ভুল সিদ্ধান্ত। যাই হোক, যে বিষয়টা বললাম বা আলোচনায় করছিলাম, তবে তার আগে একটু বলে নিই, যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, দেখুন স্কুলিং এ একাধিক চেম্বার রয়েছে। দেখুন, যেমন আজকের দিন আমি গড়িয়াহাটে আছি, আগামীকাল আমি আছি হাওড়া ময়দানে, পরের দিন আছি আমি তারাপীঠে, শনি রবিবার নেই, সোমবারে দমদমে আছি, মঙ্গলবারে ব্যারাকপুরে আছি। এগুলো তো পুরো শিডিউলটা একদম। এছাড়া প্রতি মাসের 2টো শুক্রবার আপনারা আমাকে মেচেদায় পাবেন, 2টো শনিবারে পাবেন বর্ধমানের ডেটটা ওখানে পেয়ে যাবেন। 2টো শনিবার আছি, অন্য 2টো শনিবার আছি শেওড়াফুলিতে, মাসের 2টো রবিবারে আছি কৃষ্ণনগর। এছাড়া যারা আসতে পারবেন না মনে করছেন, যে আসাটা সম্ভব নয়, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। আমি অনলাইন এবং অফলাইন দুটোই করছি। সমস্যায় থেকে লাভ নেই, সমস্যা থেকে বেরোতে হবে, সমস্যা থেকে বেরোতে হবে। আর এই বেরোনোর জন্য সবার আগে দরকার আপনার রাস্তাটাকে ঠিক করা। আর সেই রাস্তাটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, সঠিক একটা মানুষের কাছে যেতে হবে, যে কাজটা জানে। সঠিক একটা মানুষের হাত ধরতে হবে, যে আপনাকে সমস্যা থেকে ওভারকাম করে দিতে পারে। যাই হোক, যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করুন। আপনাদের কাছাকাছি একাধিক চেম্বার আমার রয়েছে। সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, এছাড়া তো মাসে শুক্রবার মেচেদাই, শনিবার বর্ধমান, শনিবার শেওড়াফুলি, রবিবার কৃষ্ণনগর, এগুলো আছেই। আর যারা মোটামুটি বড় কোনো সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই 9 তারিখ, এই মাসের 9 তারিখ আমি তারাপীঠে আছি, তার আগে যোগাযোগ করে নিন। সমস্যা বাড়িয়ে লাভ নেই, কারণ আজকের দিনে যে সমস্যাটাকে এইটুকু, 2 বছর পর সেই সমস্যা কিন্তু এত বড় হয়ে যাবে। সমস্যা কখনো কমে না, সমস্যা বাড়ে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, যেটা পারি পরিষ্কার বলি, যেটা পারি না সেটাও বলে দিই। হ্যাঁ অথবা না, এই দুটো শব্দের মধ্যে আমি থাকি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন অনুষ্ঠানের পরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।